গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো পদ্মকে ঠকিয়ে কৃপান বিয়ে করেছে। ধর্মাবতারের কাছে পদ্ম বলে, কৃপান বলে, তুমি কি বলছো পদ্ম, আমি তো তোমার স্বামী। পদ্ম বলে, কে স্বামী? আপনি আমার কেউ না। পদ্ম বলে, জজ সাহেবকে অপরাধী যেন কঠিন সাজা পায়। ভজন বলে, এই পদ্ম আবার উল্টো সুর গাইছে কেন? জজ সাহেব বলে, সমস্ত প্রমাণের ভিত্তিতে অপরাধী কৃপানের 3 বছরের জেল হয়। কিরণকান্তি শুনে বলে, কি হলো? পদ্মকে গীতা বলে, কাঁদিস না পদ্ম, আমরা তো এই কেসটাতে জিতেছি, আমরা পেরেছি অপরাধীকে শাস্তি দিতে। অগ্নিজিৎ মুখার্জি বাড়ি আসে। জাগিত্রী এসে বলে, আমি সবটা শুনেছি গিনির মুখে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে কোর্টে হারিয়ে দিল, এই প্রথম আমি কোনো কেসটাতে হেরেছি। ব্রজবালা মুখার্জি এসে বলে, এইটা তো বাকি ছিল, তুই কথা দিয়েছিস কেসটাতে হারলে তুই আমাকে মা বলে ডাকবি, ডাক একবার আমাকে মা বলে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি এখনও হারিনি, আমি এর ওপর পর্যন্ত যাব, আমি এর শেষ দেখে ছাড়ব। গীতা বাড়িতে আসে। স্বস্তিক বলে গীতাকে, তুমি রেডি থেকো, আমি কাল আসবো তোমাকে সিঁদুর পরাবো। তো বন্ধুরা, স্বস্তিক গীতাকে কি সিঁদুর পরাবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে